তোমরা যারা যারা বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না, তারা অনেকেই আমার কাছে এটা জিজ্ঞাসা করেছিলে যে আমরা তাহলে কোন কোন প্রাইভেট কলেজকে চুজ করতে পারি, বা ধরো যাদের কিনা 6,000 7,000 এরকম জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক এসছে, বা বলা যায় এসসি এসটি 10,000 15,000 এরকম র্যাঙ্ক এসছে, তাদের জন্য কি আদেও কোনো সেমি গভর্নমেন্ট কলেজ হতে পারে? সেমি গভর্নমেন্ট তো ঠিক নয়, মানে প্রাইভেটের কলেজ কিন্তু খরচা একটু কম, বা প্রাইভেটের মধ্যেও যদি কোনো ভালো কলেজ থেকে থাকে যেখান থেকে আমরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে পড়ে বেরোলে সেখান থেকে কোনো অপরচুনিটিস সমস্ত কিছুর একটু বেশি চান্সেস থাকে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট কলেজের টপ গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আর সেই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তোমরা প্রচুর কমেন্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো। সমস্ত কিছুর মানে সব কিছু কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি ভিডিওটাতে, এবং কমেন্টেরও কিছু কমেন্ট হয়তো মিস হয়ে যেতে পারে, কিন্তু কমেন্টের রিপ্লাইও কেউ কেউ পেয়েছো, যারা পার্সোনাল মেসেজ করেছো তারাও কেউ কেউ রিপ্লাই পেয়েছো। দুটো কথা বলে আমরা ভিডিও স্টার্ট করব, সেটা বলে রাখি যে তোমাদের জন্য কমেন্ট সেকশনে পিন কমেন্টে কিন্তু একটা ফর্মের লিংক দেওয়া থাকবে, সেই ফর্মটা ফিল করে দিও। তোমাদের কত র্যাঙ্ক এসছে, কত মার্কস এসছে, এইসব বিষয়ে তোমরা একটা ফর্ম পেয়ে যাবে, সেটার ফর্ম ফিল করে দিও। এবং যারা মনে করছো যে বলা যায় যে তোমরা গ্রুপ জয়েন করতে চাইছো, জেনপাসের কাউন্সিলিং গ্রুপ জয়েন করতে চাইছো, তাদের জন্য বলবো 7003537477, আমি নাম্বারটা দেখিয়েও দিচ্ছি একবার। এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, সেকেন্ড যে গ্রুপটা পেয়ে যাবে যে সেই গ্রুপে কিন্তু জয়েন করে যাও। ওখানে কিন্তু তোমাদের সমস্ত ভিডিওর ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওখানেই প্রোভাইড করা হবে। এবার চলো, এখনো কিন্তু কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশন আসেনি, ঠিক আছে? তো তার আগেই তোমরা কিন্তু এত কিছুর ইনফরমেশন পেয়ে যাচ্ছ। সবাইকে বলবো ধীরে সুস্থে এখন চয়েস ফিলিংটা একটা পেজে করে রেখে দাও, যেখান থেকে পরে গিয়ে যখন তোমাদের চয়েস ফিলিং এর অপশন আসবে অনলাইনে, তখন কিন্তু তোমরা সেখান থেকে চয়েস ফিল করতে পারবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো প্রাইভেট কলেজের কথা আজকে আমি বলবো। সবার আগে যারা চ্যানেলে নতুন রয়েছো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এবং তোমাদের যেটা আমি বললাম সেটা হচ্ছে এই যে নাম্বারটা 7003537477, এই নাম্বারে তোমরা একটা ছোট্ট করে হাই পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলেই তোমরা সেকেন্ড একটা গ্রুপ, তোমাদের এতদিনে হয়তো নাম্বার মুখস্থ হয়ে গেছে আমার, যাই হোক এতবার বলেছি, তো এই নাম্বারটাতে তোমরা হাই পাঠিয়ে সেকেন্ড গ্রুপে জয়েন করে যাও। ইনফরমেশন কিন্তু ওখানে পেতে থাকবে, এইটুকু কথা দিতে পারি। চলো এবার আমি আসি হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট নয় প্রাইভেট কলেজের কথায়। এবার প্রথম যে কলেজটার খোঁজ সবাই করে, যদি গভর্নমেন্ট না হয় তাহলে প্রথম যে কলেজটার খোঁজ করে, সেটা আমি একটু তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় তার জন্য আমি একটু বলে রাখি। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, যেটার নাম হচ্ছে শিশু মঙ্গল হসপিটালটা কিন্তু রয়েছে আমাদের যতীন দাস কালীঘাটের মাঝ বরাবর, মানে যতীন দাস পার্ক কালীঘাট এই দুটো মেট্রো স্টেশনের মাঝ বরাবর এটা রয়েছে। আর খুবই ভালো একটা হসপিটাল বলা যায়, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে সবকিছুর দিক থেকে খুব ভালো, এবং প্রচন্ড ডিসিপ্লিনড ওয়েতে কিন্তু এখানে সমস্তটা করা হয়, কারণ এটা বেসিক্যালি পুরো রামকৃষ্ণ মঠ থেকে পরিচালিত। তো সেই জন্য বুঝতেই পারছো কোনো মঠ মিশনের পরিচালনা থাকলে সেটা কতটা ডিসিপ্লিনড হতে পারে, কতটা ভদ্র হতে পারে, সভ্য হতে পারে। তো সেই জন্য এটার নাম আমরা এমনিতে জানি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, কিন্তু এটা যারা নার্সিং কলেজ হিসেবে খুঁজবে তারা অনেকেই মা শারদাটাকে ভাবছো হয়তো এটা, বাট মা শারদা কিন্তু এই কলেজটার নাম নয়। এই কলেজটার নাম হচ্ছে মাতৃভবন, দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে মাতৃভবন কলেজ অফ নার্সিং RKSM, বেসিক্যালি রামকৃষ্ণ সেবা মিশন, ঠিক আছে, কলকাতা। এটাতে ক্লোজিং র্যাঙ্ক যদি আমি বলি ইউআরদের 2024 অনুযায়ী র্যাঙ্ক গেছিল 3559। এবার ধরে রাখো 3500 থেকে 4500 অবধি একটা মানে চান্স আছে এখানে তোমরা যারা র্যাঙ্ক করেছো সেটা হয়ে যাওয়ার। যারা ইউআর ক্যাটাগরি কিন্তু 6500 7000 র্যাঙ্ক করেছো তাদের জন্য কিন্তু মাতৃভবনটা খুব চাপ হয়ে যাবে। মা শারদা
যেখানে কিনা আরো কম র্যাঙ্কে যাচ্ছে 3033 অব্দি আগের বছর গেছিল, মানে 24-এ গেছিল। আমি 25টাকে ধরছি না, কেন ধরছি না সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখলে ঠিকই বুঝে গেছো। 25 সালে একটা মিসঅ্যাপ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, ওবিসির ওটার জন্য পরীক্ষা অনেক পিছিয়ে ছিল, যার জন্য প্রচুর প্রবলেম হয়েছিল। সেই জন্য আমি কিন্তু 25টাকে ধরছি না, 24 ধরে ধরেই আমরা করছি। তো এবারে মোটামুটি 3000 থেকে 4000 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছো তারা মানে বিনা কিছু ভেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। এরপর রয়েছে আর.এন. টেগোর হসপিটাল, যেটার সম্পর্কে আমি প্যারামেডিক্যালের কোর্সগুলোর কথা বলতে গিয়েও বলেছি। তো আর.এন. টেগোর হসপিটালে তোমরা 6525 অব্দি যদি র্যাঙ্ক করে থাকো, যারা কিনা 6500 6000 র্যাঙ্ক করেছো, তাদের জন্য আর.এন. টেগোরটা ভালো হবে। এবারে যেটা যেতে চলেছে 6500 থেকে 7500 অব্দি ধরে রাখো, এবারের কাট অফ যেতে চলেছে। নেক্সট যদি আমি বলি, নেক্সট হচ্ছে বি.এম. বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা। বি.এম. বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা, এটা 7741 আর মপ আপ রাউন্ডে চলে গেছিল 8023 পর্যন্ত। তো এবার চান্স আছে 7500 থেকে 8500 অব্দি যাওয়ার। এই হচ্ছে যদি তুমি প্রাইভেটের মধ্যে বলো, প্রাইভেটের মধ্যে টপ কলেজ এগুলো, ঠিক আছে, প্রাইভেটের মধ্যে টপ কলেজ। এবার আমি আসি মিনার্ভা কলেজ অফ নার্সিং, কৃষ্ণনগর নদিয়া। যারা নদিয়ায় রয়েছো, যারা কৃষ্ণনগর লাগোয়া রয়েছো, বা কৃষ্ণনগরের আরো ভেতরে হয়তো চাপড়া বা ওইদিকে তোমার করিমপুর ট্যুর এইসব সাইডে রয়েছো, তারা করতে চাইছো, গভর্নমেন্ট কলেজে হচ্ছে না, প্রাইভেটে করতে চাইছো, তোমরা মিনার্ভা দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের কথা মতো, তোমরা প্রচুর কেউ বলেছো যে এই প্রাইভেট কলেজগুলোর প্রপার কোর্স ফিজ ডিটেলস যেটা সেটা দেওয়ার, এবং তার সাথে হোস্টেল কার আছে কার নেই এইগুলো দেওয়ার। তো তোমাদের জন্য একটা প্রপার ভিডিও আমি এই নিয়ে আসবো, যেখানে আমি হোস্টেলটাও বলে দেবো আছে কি নেই, এবং সেখানে কত টাকা চার্জেস লাগছে বা কি লাগছে, পুরো তোমাদের এই 4 বছরে কত টাকা খরচা হবে সেটা নিয়েও কিন্তু একই ভিডিওতে সমস্ত ইনফরমেশন থাকবে। তো নিশ্চিন্তে থাকো, তোমাদের থেকে এত কোয়ারি পেয়েছি, তো তোমরাই আমাকে বলে দাও যে আমার নেক্সট ভিডিওর টপিক কি হতে পারে। তোমাদের সেই বলে দেওয়া টপিকই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি, কারণ তোমাদের কি দরকার সেটাই এখন বেশি জরুরি। নেক্সট হচ্ছে যদি মিনার্ভা দেখি, তাহলে 8334 থেকে 34 অব্দি হয়েছিল। এবার চান্স আছে 8300 থেকে 9300 যারা র্যাঙ্ক করেছো তারা এখানে ফিল আপ করে দাও। নেক্সট হচ্ছে তারা এটাকে চয়েসে রাখো আর কি। অ্যাপোলো কলেজ অফ নার্সিং, খুব ভালো একটা কলেজ অ্যাপোলো কলেজ, সবাই জানো অ্যাপোলো হসপিটাল যেটা আমাদের বিধাননগরের কাছে রয়েছে। 8754, মপ আপ রাউন্ডে 9951, প্রায় 10,000 অব্দি চলে গেছিল। এবার ধরে রাখো 8700 থেকে বলা যায় 10,000 পর্যন্ত যাওয়ার চান্স আছে। যাদের এরকম র্যাঙ্ক আছে তারা কিন্তু করে দাও। উডল্যান্ডস কলেজ অফ নার্সিং কলকাতা 10,573 গেছিল, তাহলে 10,500 থেকে 11,500 বা 12,000 অব্দি আমরা ফিল করতেই পারি। নেক্সট পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা 5,341, এটা কিন্তু আমার অনেক আগে রাখা উচিত ছিল, বাট দেখো এতটা সাজানো পসিবল হয় না, মোটামুটি এটা চলে যেতে হচ্ছে এর আগে। তার মানে একটুখানি দেখো, যারা কিনা 5,000 বা 5,500 এরকম র্যাঙ্ক করেছো তাদের জন্য বেস্ট হবে হচ্ছে পিয়ারলেস, তাদের জন্য বেস্ট হবে হচ্ছে পিয়ারলেস। নেক্সট হচ্ছে আরো কয়েকটা কলেজ, যেমন শোভারানী কলেজটা, শোভারানী নার্সিং কলেজ, গুরুকুল ইনস্টিটিউট অফ নার্সিং, নোয়াপাড়া বারাসাত, এইগুলো সব রয়েছে হচ্ছে 6,500 7,000 মধ্যে যারা র্যাঙ্ক করেছো। ঠিক আছে, গানি তোমার নার্সিং ইনস্টিটিউট আরামবাগ হুগলি, যারা আরামবাগের দিকে থাকো প্রাইভেট কলেজ খুঁজছো তাদের জন্য এটা কিন্তু সুবিধা হবে। আরামবাগ তারকেশ্বর ওই লাইনে যারা রয়েছো 8,500 থেকে 9,000 র্যাঙ্কে। নেক্সট হচ্ছে রুবি যেটা কলেজ অফ নার্সিং, সেখানেও তোমার মোটামুটি এবার 12,000 থেকে 13,000 অব্দি চান্স আছে। মা সারদা ইনস্টিটিউট অফ দুর্গাপুর, একটা কলকাতায় মা সারদা আছে, অনেকে দুর্গাপুরটাকে কলকাতা ভেবে করে দেবে, ভালো করে পিছনটা দেখবে কোনটা দুর্গাপুর কোনটা কলকাতা। দুর্গাপুরে অনেক দূর অব্দি র্যাঙ্ক যাবে, কিন্তু কলকাতায় কিন্তু বেশি দূর অব্দি যাবে না। অনেকে বেশি র্যাঙ্ক কিন্তু মা সারদায় করেছো, কখনো হবে না, মানে কলকাতার মা সারদায় করেছো কখনো হবে না। যাদের এরকম র্যাঙ্ক তারা তোমরা দুর্গাপুরেরটাই করতে পারো। নেক্সট হচ্ছে ওয়েস্ট ব্যাংক কলেজ অফ নার্সিং, যেটা কিনা হাওড়া আন্দুল রোডে রয়েছে, সেটা 13,313 অব্দি গেছিল, এবার চান্স আছে
13,300 বা 14,300 বা 15,000 ধরে রাখো। গৌরী দেবী নার্সিং একাডেমি রাজবন্ধে যেটা দুর্গাপুর 14,768, এবার চান্স আছে 15,700 বা 16,000 অবধি যাওয়ার। নেক্সট হচ্ছে এবার আমরা চলে যাব ওবিসি। দেখো এইগুলো প্রাইভেট কলেজ যতই হোক না কেন, আমরা প্যারামেডিক্যালের ক্ষেত্রে প্রাইভেট কলেজে দেখেছিলাম যে কোনো র্যাঙ্কে প্যারামেডিক্যাল কলেজে হয়ে যাচ্ছে, ওখানে আর আমরা আলাদা করে কোনো কাস্ট বা ক্যাটাগরি দিয়ে কোনো রকম কোনো মানে বলা যায় প্রাইভেট কলেজগুলোতে সবাইকে জিএমআর এর মধ্যে ফেলা হচ্ছিল, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে কিছু দেখা হচ্ছিল না বা জিএমআরও দেখা হচ্ছিল না। বাট এখানে বিএসসি নার্সিং এর এতটাই ক্রেজ, সেই জন্য বিএসসি নার্সিং এর যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তারা কিন্তু ক্যাটাগরিতে ভেঙে দিচ্ছে, সবাইকে। তো দেখো এবার মাতৃভবন কলেজ অফ নার্সিং এ দেখো 3,997 আর 6,438, মানে তখন তো ওবিসি বি ওবিসি এ ছিল, তাহলে এরকম র্যাঙ্কে যাচ্ছে। এবার ধরে রাখো 3,900 থেকে যাদের 7,000 র্যাঙ্ক, 7,000টাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, 5-6,000 অব্দি র্যাঙ্ক করেছো, তারা কিন্তু মাতৃভবনে অ্যাপ্লাই করতে পারো। যদিও এবারের কিন্তু বলা যায় এবারে কিন্তু আমাদের ওবিসির যে রিজার্ভেশন সেটা অনেক কমে গেছে, 17% থেকে 7%-এ চলে এসছে, তার মানে কিন্তু এবার রিজার্ভেশনটাও কম থাকবে এবং সেই অনুযায়ী র্যাঙ্ক কিন্তু, আর সবাই যেহেতু ওবিসি বি যারা ছিল এ যারা ছিল সবাই ওবিসি হয়ে গেছে, সেই জন্য র্যাঙ্ক তোমরা 7,000 অবধি থাকলে করো, বাট মপ আপ অবধি পাওয়ার চান্স আছে। আর আমার এগুলো যেগুলো লেখা থাকে সেগুলো সবই হচ্ছে আমার রাউন্ড 2 এর কাট অফ। আমি মপ আপটাকে ধরি না, কারণ মপ আপ হবে কি হবে না, যদিও প্রাইভেটে মপ আপ হওয়ার চান্স আছে, কারণ প্রথমের দিকেও যারা পায় তারাও অনেকে ভর্তি হয় না, ওই জন্য মপ আপ রাউন্ডে কম র্যাঙ্ক যায়। ঠিক আছে, রাউন্ড 2-তে হয়তো বেশি লোক ডাকা হয়েছে, কিন্তু মপ আপ রাউন্ডে কম লোক যায়, কারণ রাউন্ড 2-তে ডাকার পরেও অনেকে আসে না, ভর্তি হয় না, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে মা শারদা কলেজ অফ নার্সিং, এটাতে গেছিল 3,634, আরো কম দেখো 5,164, সেটা 3,600 থেকে 5,500 পর্যন্ত। নেক্সট হচ্ছে কলেজ অ্যান্ড স্কুল আর.এন. টেগরের যেটা, সেটা 8,000। এর আগেও আমরা পেয়ে যাব হচ্ছে কাদেরকে, দেখো এই যে বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী একাডেমি অফ নার্সিং, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমাদের যেটা বলা যায় যে সেকেন্ড, আচ্ছা, তো এরকম র্যাঙ্কে কিন্তু আমরা ওবিসিটাতে এগুলোতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো না, এই পেজটা স্কিপ করো, এই পেজটা নয়, এই পেজটা আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে গেছে, এটা বাদ দাও। নেক্সট হচ্ছে বিএম বিড়লা, যেটা বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা 9983 থেকে বলা যায় 30,000 দ্বারা। দেখো বিতে ওবিসি বিতে কত কাট অফ কম গেছে, সেই জায়গায় ওবিসি এতে কত কাট অফ গেছে, মানে ওবিসি এ খুবই কম, তো সেই জন্য কাট অফ এতটা চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে 9,900 থেকে এবার ধরে রাখো 31,000 পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো, তারপর হবে কি হবে না পরের কথা, বাট অ্যাপ্লাইটা তুমি করতে পারো। নেক্সট হচ্ছে মিনার্ভা কলেজ অফ নার্সিং কৃষ্ণনগর নদিয়া, ঠিক আছে। মিনার্ভা কলেজে আমরা দেখতে পাচ্ছি যে এবার 13,500 থেকে 18,000 অবধি যাওয়ার একটা চান্স আছে। নেক্সট হচ্ছে অ্যাপোলো কলেজ অফ নার্সিং, যেটা কিনা 13,030 থেকে 13,030 বিতে গেছিল, আর এতে হচ্ছে 22,667, বুঝতেই পারছো কতটা ফারাক। তো এবার ধরে রাখো 13,000 থেকে 23,000 অবধি র্যাঙ্ক আসলে তুমি এখানে করতে পারো। নেক্সট হচ্ছে উডল্যান্ড বলো, আর এদিকে হচ্ছে পিয়ারলেস খুবই ভালো, ঠিক আছে, পিয়ারলেস খুবই ভালো। পিয়ারলেসের ক্ষেত্রে 7,500 থেকে 9,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, ওবিসি যদি হও, তাহলে চান্স আছে এখানে তোমার হয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে সিস্টার ফ্লোরেন্স কলেজ, ঠিক আছে, সিস্টার ফ্লোরেন্স, যেটা কিনা 22,000 থেকে 27,000-এর মধ্যে হলে চান্স আছে। শোভারানীতে তোমার 9,000 থেকে 15,000-এর মধ্যে হলে চান্স আছে। রুবি কলেজ অফ নার্সিং, এখানে তোমার 15,000 থেকে 28,000। দেখো যেগুলো অনেকগুলোই আমরা ইউআরে দেখেছিলাম, সেগুলো ওবিসি সিট যে দেবেই তার কোনো মানে নেই। অনেক কলেজগুলোতে আমরা ইউআর এর সিট দেখেছি, বাট ওবিসির কোনো সিট নেই, সেরকম ভাবে অনেক কলেজে আবার ইউআর আছে, এসসি নেই, ইডাব্লিউএস নেই, অনেকে আবার এসটি নেই, এরকমগুলোকে কিন্তু আমি বাদ দিয়েছি। নেক্সট হচ্ছে এছাড়াও দেখবে আরো কিছু কলেজ আছে যেগুলো প্রাইভেট কলেজ, আর সেইগুলোতে প্রচুর র্যাঙ্কে হচ্ছে, মানে ওখানে কেউ ভর্তি হয় না বলে ওখানে প্রচুর র্যাঙ্ক অবধি যাচ্ছে। টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেইগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। যদি এইগুলোর মধ্যে হয় তাহলে প্রাইভেটে করো, যদি এগুলোর মধ্যেও না হয় তাহলে আমার মনে হয় প্রাইভেট থেকেও না করাই ভালো,
ঠিক আছে, প্রাইভেট থেকেও না করাই ভালো, একগাদা খরচা হবে। আর এগুলো যেহেতু নতুন নতুন কলেজ, অনেক কলেজ আছে এখনো আইএনসি অ্যাপ্রুভালই পাইনি, ঠিক আছে, পেন্ডিং রয়েছে। তো এমন কোনো কলেজ থেকে করো না যেগুলোর পরবর্তী ফিউচার গিয়ে তোমার খুব একটা বেশি তোমার লাভজনক না হয়, এতগুলো টাকা খরচা করবে তারপরে কোনো লাভ না হলে মুশকিল। নেক্সট হচ্ছে আমি যদি বলি যে মা সারদা, তোমরা কিন্তু এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও যাদের দরকার। 17,000 থেকে 29,000 পর্যন্ত, ওয়েস্ট ব্যাংকে আমরা 23,000 থেকে 27,000 দেখছি। এবার আমি ইডাব্লিউএস এর কথা বলবো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে মাতৃভবনে মোটামুটি ধরে রাখো 7.5 থেকে 8,500 অব্দি যাবে, কারণ আগের বছর 8,001 অব্দি গেছিল। মা সারদা কলেজ অফ নার্সিং এ 6,813 থেকে 6,813 অব্দি গেছিল, তাহলে এবার 6,500 থেকে 7,500 অব্দি ধরতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের আরএন টেগরে তোমরা 14,500 থেকে 16,000 অব্দি ধরতে পারো। বিএম বিড়লাতে তোমরা 17,500 থেকে 19,000 অব্দি ধরতে পারো। কোঠারিতে তোমাদের 16,000 থেকে 17,000 অব্দি। হিমালয়ান নার্সিং কলেজে তোমরা 24,000 থেকে 26,000 অব্দি ধরতে পারো। আর হচ্ছে ওয়েস্ট ব্যাংকে হচ্ছে 25,500 থেকে 28,000, ঠিক আছে। ইডাব্লিউএস এর আরো কয়েকটা কলেজ যেমন হচ্ছে তোমার মিনার্ভা 25,000 থেকে 26,500, অ্যাপোলো কলেজ অফ নার্সিং 24,000 থেকে 26,000, মোটামুটি এখানে ভালোই গেছে। আর পিয়ারলেস কলেজ যেটা খুবই ভালো কলেজ, দেখো ভালো মোটামুটি ঠিকঠাক র্যাঙ্কে যাচ্ছে এখানে, প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, তার মানে সেরকমই হয়তো প্লেসমেন্ট বা কিছু। 11,000 থেকে 13,000, ঠিক আছে, এই র্যাঙ্কে থাকলে করে ফেলো। নেক্সট আরো কিছু কলেজ যেমন সিস্টার ফ্লোরেন্স, ঠিক আছে, এটাও 10,500 থেকে 12,000, ঠিক আছে। নেক্সট শোভারানীতে 19,000 থেকে 20,000, এরকম ভাবে কিন্তু বাদবাকিগুলোও রয়েছে। এবার আমরা চলে যাব এসসিতে অনেক কলেজ বাদ যাবে, তারপরেও কটা কলেজ থাকবে সেটা আমরা দেখে নিই। মাতৃভবনে 7,915 অব্দি গেছিল, এবার তোমার যদি 8,500 অব্দি থাকে, তোমার যদি র্যাঙ্ক থাকে, তুমি যদি এসসি হয়ে থাকো, তাহলে তুমি মাতৃভবনে পেয়ে যাচ্ছ। নেক্সট মা সারদা যদি তোমার হয় তাহলে 6,500 থেকে 7,500 এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। তোমার যদি আরএন টেগর হয় 13,500 থেকে 14,500, বিএম বিড়লা হলে 20,000 থেকে 25,000। নেক্সট হচ্ছে নিওটিয়া যদি হয় 29,000 থেকে 33,000 এর মধ্যে র্যাঙ্ক থাকলে হচ্ছে। এছাড়া হচ্ছে তোমার হিমালয়ান নার্সিং, এটা দার্জিলিং এ রয়েছে, যারা দার্জিলিং এর কাছে বা নর্থ বেঙ্গলে রয়েছে প্রাইভেট খুঁজছো তার জন্য এটা ভালো, 22,000 থেকে 25,000, বাদবাকিগুলো দেখে নাও। এছাড়া রয়েছে মিনার্ভাতে 19,500 থেকে 20,500। আর এদিকে পিয়ারলেসে কিন্তু এসসির ক্ষেত্রেও 11,000 থেকে 13,000 রেঞ্জটাই ধরে রাখো, কারণ আগের বছর মানে 24 সালে 11,267 অব্দি কিন্তু গেছিল। এই হচ্ছে ব্যাপার। এবার এসসির আরো কটা কলেজ, সিস্টার ফ্লোরেন্স, শোভারানী, ঠিক আছে, শোভারানী মোটামুটি দেখে রাখো 18,000 থেকে 20,000, বাদবাকি সবই অনেক অনেক র্যাঙ্কে যাচ্ছে। মোটামুটি এটুকু জেনে রাখো যে কোনো একটা র্যাঙ্ক তুমি যদি করে নিয়েছো মোটামুটি 25-30 এর মধ্যে, তোমরা কিন্তু প্রাইভেট কলেজ একটা না একটা পেয়েই যাবে, ঠিক আছে, প্রাইভেট কলেজ একটা না একটা তোমরা পেয়েই যাবে। নেক্সট হচ্ছে এসটি, তোমরা তো এমনিতেই জানো এসটি তুমি যদি হয়ে থাকো প্রচুর র্যাঙ্কেও তোমার ভালো কলেজ হয়ে যাবে। আমি প্রাইভেটের কথা বলছি, 29,500 থেকে 32,000 পর্যন্ত তোমার যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু তোমার মাতৃভবনে হয়ে যাবে, তুমি যদি এসটি হয়ে থাকো। যদি তোমার মা সারদা ইচ্ছা থাকে তাহলে 27,000 থেকে 28,500 মধ্যে হলেই তোমার হয়ে যাবে। 20,000 থেকে 22,000 এর মধ্যে হলে তোমার মিনার্ভায় হবে। মিনার্ভা কিন্তু ভালো একটা কলেজ, ভালো র্যাঙ্কে যাচ্ছে। নেক্সট হচ্ছে 25,500 থেকে 27,000 হলে তোমার অ্যাপোলোতে হয়ে যাচ্ছে। তোমার যদি 22,200 থেকে 25,000 এর মধ্যে হয় তোমার হিমালয়ান নার্সিং এ হয়ে যাচ্ছে। এছাড়া তোমার 23,900 থেকে 25,000 হলে তোমার নিওটিয়াতে হচ্ছে। ওকে, এছাড়া আর দুটো কলেজ রয়েছে, এক হচ্ছে সিস্টার ফ্লোরেন্স যেটা 20,000 থেকে 22,500 মধ্যে সিস্টার ফ্লোরেন্সে হচ্ছে, আর যেটা দুর্গাপুরের মা সারদা সেটাতে তোমার 27,000 থেকে 29,000। তো এসটি র্যাঙ্ক মোটামুটি ভালো দূর অব্দি যাচ্ছে, এসসির র্যাঙ্কও যাচ্ছে, ইডাব্লিউএসও যাচ্ছে মোটামুটি। এই হচ্ছে পুরো জিনিসটা, এসটির সমস্ত কিছু বলে দিলাম। এবার এই যে নাম্বারটা, এই নাম্বারটায় তোমাদের যদি আরো কিছু কোয়ারি থাকে বা কিছু তোমাদের যদি জানার থাকে, কাউন্সিলিং রিলেটেড আরো কিছু তোমাদের জানতে হয়, ভিডিওর সমস্ত ইনফরমেশন পেতে হয়, তাহলে অবশ্যই তোমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে হবে। সেকেন্ড যে গ্রুপটা, সেই গ্রুপটা তোমরা যে লেখা থাকবে দেখবে জেনপাস কাউন্সিলিং গ্রুপ, তো সেই গ্রুপটায় জয়েন করে যেতে হবে। সেখানে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো
সেগুলো দেওয়া হচ্ছে। আর আরেকটা কথা বলে দিই, কোনো কাউন্সিলিং, অনেকে জিজ্ঞাসা করছো কাউন্সিলিং এ ম্যাম কত টাকা লাগবে বলুন সেই অনুযায়ী। একদমই না, কাউন্সিলিং এর জন্য কোনো টাকা লাগছে না, বাট কাউন্সিলিংটা ওই 1:1 করাও হচ্ছে না। কাউন্সিলিং এর প্রপার ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে যে কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি কোন কলেজকে সিলেক্ট করবে। হ্যাঁ, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নিজেদের চয়েস ফিলিংটা করে খাতায় লিখে আমাকে পাঠাচ্ছ, আমি আমার সময় মতো, ঠিক সময় মতো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী দেখে দিচ্ছি যে সেটা ঠিক আছে কিনা, ব্যাস এটুকুই। ঠিক আছে, তো সেটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তোমরা এতদিন ধরে আমাদের কাছে পড়াশোনা করেছো, আমাদের থেকে বিভিন্ন রকম, তোমাদের তো সেই মানে যারা ইউটিউবে পড়েছো আলাদা কথা, যারা ব্যাচে ছিলে তাদের কাছ থেকে তো টাকা নেওয়াই হয়েছে একটা। তো তোমাদের জন্য এটা পুরো ফ্রি অফ কস্ট করা হচ্ছে, কিচ্ছু টাকা পয়সা লাগছে না। কোথাও যদি আমাদের নাম নিয়ে কেউ টাকা পয়সা চায়, কোথাও কিন্তু কোনো টাকা পয়সা দেবে না। ঠিক আছে, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি বা নার্সিং বেঙ্গলি কখনো তোমাদের থেকে টাকা চাইছে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, সমস্ত ইনফরমেশনই বলতে পারলাম। এবার যারা মনে করছো যে না আমাদের র্যাঙ্ক এর মধ্যেও আসছে না, আর অনেকেরই এটা হয় যে বাড়িতে সেই সামর্থ্য নেই যে প্রাইভেট কলেজে পড়বো, এরকম সামর্থ্য থাকে না, তো তাদের জন্য বলবো যদি এই বছরে তুমি প্রথম পরীক্ষা দিয়ে থাকো আর তোমার মোটামুটি একটা র্যাঙ্ক চলে এসেছে বা একটা স্কোর হয়ে গেছে, নিজে হয়তো পড়াশোনা করেই হয়েছে সেটা, সেলফ স্টাডি করে, তাহলে বলবো একবার অন্তত তোমরা আমাদের ব্যাচ জয়েন করে দেখতে পারো। ব্যাচ জয়েন করে তোমরা কিন্তু ক্লাস করতে পারো। তোমাদের যদি নিজেরা পড়ে যদি এই রকম রেজাল্ট হয়, তাহলে আমি তো বলবো যে তোমরা ব্যাচ জয়েন করলে তোমরা কিন্তু এর থেকে আরো ভালো রেজাল্ট করবে, আর নেক্সট ইয়ারেই হয়তো তুমি কোনো নামী সরকারি কলেজে হয়তো তুমি চান্স পেয়েও যাবে। তো তার জন্য আমাদের কাছে রয়েছে কিন্তু জেনপাস ইউজির যে ব্যাচ, সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ, সুশ্রুত 2027 2027 জন্য ব্যাচ। এই ব্যাচে তোমরা ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ অবভিয়াসলি, এবং মানে একদম A to Z কনসেপ্ট ক্লিয়ার করানো হবে এই ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের, এবং তোমাদের কাছে একটা প্র্যাকটিস বই চলে যাবে ব্যাচটা কেনার সাথে সাথে, এবং টিল এক্সাম পর্যন্ত আমাদের যে প্র্যাকটিস ব্যাচ আসবে, যা ব্যাচ আসবে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেতেই থাকবে। তো যারা যারা শুধু জেনপাস এক্সাম দিতে চাইছো তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের সুশ্রুত ব্যাচ। যারা মনে করছো শুধু জেনপাস না, জেনপাসের সাথে আমরা এএনএম জিএনএমও দেবো, আমরা এইমসও দেবো, সমস্ত এক্সাম দেবো, তাদের জন্য রয়েছে হচ্ছে আমাদের মেগা প্যাক, নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। তোমরা নিজেরাই জানো এই মেগা প্যাকের কিন্তু প্রচন্ড ক্রেজ। ঠিক আছে, একসাথে যেহেতু সমস্ত নার্সিং প্যারামেডিক্যাল এক্সামের প্রিপারেশন হয়ে যায়, সেই জন্য নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক রয়েছে, যার দাম পড়বে হচ্ছে, এখন তুমি যদি নাও তোমার জন্য কিন্তু দাম থাকবে এখন 3367 পড়বে না, এক বছরেরটা পড়বে 3175 টাকা। এখন তোমাদের জন্য অফার রয়েছে 3175 টাকায় তোমরা কিন্তু নিতে পারো, কারণ এই সময় যেহেতু একটা কাউন্সিলিং এ সবাই বুঝে যাচ্ছে যে আদেও আমাদের হবে কি হবে না, তোমাদের জন্য তোমাদের কথা ভেবেই এই অফার দেওয়া। যারা অ্যাভেল করতে চাইছো ঝটপট অ্যাভেল করে নাও, 3175 টাকা দাম পড়বে, এবং 1.5 বছরের জন্য নিলে দাম পড়বে 3655। কিছুই না, 1 বছরের জন্য তুমি দেখতে পাবে, আর 1.5 বছরেরটা নিলে তুমি 1.5 বছর ধরে ক্লাস করতে পারবে। এখানে রোটেশন ওয়াইজ ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনোদিনও শেষ হবে না। মেগা প্যাক মানেই হচ্ছে যেখানে ক্লাস চলতেই থাকবে, কোনো ব্যাচ শেষ হবে, কোনো ব্যাচ শুরু হবে, কোনো ব্যাচ রেকর্ডেড দেখতে পাবে, তো কোনো ব্যাচ লাইভ দেখতে পাবে, এইভাবেই চলবে। এখানে তোমরা 2000-এরও বেশি লাইভ ক্লাস পাবে, এছাড়া 600+ মক টেস্ট পাবে, 5টা বই পাবে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং ইবুক তো আছেই, সমস্ত কিছু এখানে তোমরা পাচ্ছ। মানে ব্যাচ পাচ্ছ, সমস্ত ফাউন্ডেশন ব্যাচ, সমস্ত প্র্যাকটিস ব্যাচ, সমস্ত রিভিশন ব্যাচ, সমস্ত কিছু কিন্তু তোমরা এই মেগা প্যাকের মধ্যে পাচ্ছ। যারা নিতে চাইছো ঝটপট নিয়ে নাও, এই দামে এই ব্যাচ কিন্তু পাওয়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। যারা নিজেরা নিচ্ছ, আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমরা কিন্তু অ্যাপটাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে দেন তোমরা স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করে তোমরা এরকম একটা দেখতে পাবে, এবং নিচের দিকে ডান হাতে স্টোরে যাবে, যাওয়ার পর বেঙ্গলি নার্সিং এ যাবে, যাওয়ার পর দেখবে যদি মেগা প্যাক নাও মেগা প্যাক, না হলে যে কোনো যে ব্যাচটা নেবে নিতে পারো। তো এখানে তোমাদের মেগা প্যাকটা দেখাবে, মেগা প্যাকের মধ্যে ক্লিক করবে, করার পর তোমাদের এখানে কুপন অ্যাভেলেবেলের মধ্যে তোমাদের দিতে হবে হচ্ছে Y983 এই কোডটা ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য, এবং অ্যাপ্লাই করতে হবে। দেন তোমরা চুজ
করে নেবে তোমরা কোনটা নেবে। এটা নিলে দাম পড়বে 3175 1 বছরের জন্য, আর 1.5 বছরের জন্য 3655 টাকা, এটাতে কোনো অফার নেই। এবার বাই নাও পড়বে, বাই নাও করার পর নিজের ফুল অ্যাড্রেস যেখানে যেটা বসাতে বলেছে বসিয়ে দেবে, দিয়ে কন্টিনিউ করবে, আই কনফার্ম করবে, নিজেদের যে পেমেন্ট অপশন আছে সেটা দিয়ে পারচেস করে নেবে, দেন ডান হয়ে যাবে, তোমার কাছে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। বই তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে, প্রত্যেকটা মানে একসাথে 5টা বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে যদি মেগা প্যাক নাও। এছাড়াও যদি জেন পাসের ব্যাচ নাও সেখানে তোমরা একটা বই পাবে, প্র্যাকটিস বই। যদি তোমরা এইমস এর আলাদা করে ব্যাচ নাও তাহলেও তোমরা তিনটে সেট অফ বুক পাবে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই হচ্ছে ব্যাপার। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এবং বলবো চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো ফার্দার ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। তবে এই ভিডিওতে যা বলা আছে সেটা নিয়েই কমেন্ট করতে এসো না, যদি আলাদা কিছু জানার থাকে বা কোনো জিনিস নিয়ে ভিডিও চাও সেইটা কমেন্ট সেকশনে লিখতে পারো, ওকে। আর আমাদের যে পিন কমেন্টে যেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা অবশ্যই ফিল করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো টাটা।